দলবল নির্বাচেছে মুসলমান জনগণ, তোমরা কোরআন হাদিস বুঝো না, তোমরা কোরআন হাদিস পড়াশোনা করনি, কিন্তু বিবেক আল্লাহ সবাইকে দিয়েছে। যারা আহলে হাদিসকে ফলো করো ভাই শোনো, তোমরা আমাদের দুশমন এই জন্য না যে আমার বাপের জমিতে চাষ দিয়ে দিয়েছো, আমার বাবার ঘর বাড়ি ভেঙে দিয়েছো, আমার রাস্তায় আটাক করে গাড়ি ভেঙে দিয়েছো, এই জন্য তোমার সাথে দুশমনি না, তোমার সঙ্গে দুশমনি হচ্ছে তোমার কাটমুনসি বলেছে নবী নিজেই ভাল ভাল করে থাকিয়ে থাকবে কিয়ামতে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। তোমার শাইখ, তোমার ঘুমটাওয়ালা শাইখ বলেছে নবীর পিতামাতা জাহান্নামী, একটা জাল শব্দের মাধ্যমে একটি হাদিসকে নিয়ে, যে হাদিসটা মাহফুজ না, যে হাদিসের শব্দটা গ্রহণযোগ্য না, ওই অগ্রহণযোগ্য শব্দ দিয়ে নবীর পিতামাতাকে জাহান্নামী বলেছে। আমার নবীর ব্যাপারে বলেছে নিজেই কিয়ামতে পেরেশানি থাকবে। আল্লাহ পাক কি বলছেন? মহান রব্বুল আলামিন বলছেন, মাহবুব কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে, আমি তোমাকে মাকামে মাহমুদে নিয়ে যাব। জিবরিল, মিকাইল, আদম ও ইব্রাহিম সমস্ত নবী ও ফেরেশতা তোমার শান বয়ান করবে, তোমার গুণগান বয়ান করবে, সবাই থাকবে টেনশনে, তুমি থাকবে টেনশন মুক্ত। বল সুবহানাল্লাহ। সবাই পরেশান থাকবে, তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না। মেহবুব বলছেন খোদা আমার তো বেশি চিন্তা, সব তো নিজের জান নিয়ে পরেশান থাকবে, কেউ বাপকে চিনবে না, মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কিন্তু হুজুর আমি তো টেনশনে আছি, আমি তো চিন্তায় থাকবো আমার গুনহেগার উম্মতের জন্য, কারণ আমি রহমাতুল লিল আলামিন। যারা আমার কলমা পাঠ করে আমার প্রতি ঈমান এনেছে, আমার প্রতি বিশ্বাস রেখে, আমার গুস্তাখি করেনি, আমার বেয়াদবি করেনি, মানা আলিহি ওয়া আসহাবি, যে আমার দলে আমার সাহাবার দলে থেকেছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি তাদেরকে ছেড়ে জান্নাতে যাব না। খোদা বলছেন মাহবুব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে এত দিব, এত দিব তুমি রাজি হয়ে যাবে। মাহবুব বলছেন খোদা আমাকে তুমি কত দিবে, যতক্ষণ পর্যন্ত আমার এক গুনহেগার উম্মতি জাহান্নামে থাকবে মুস্তাফা রাজি হবে না, মুস্তাফার চোখের পানি থামবে না। খোদা বলছেন মাহবুব তুমি জাতি রাজি, আমি খোদা তাতি রাজি। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত বলছেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। सुन नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालात, नारे हैदरे ইসলাম। তাই বলবো জনগণ, তুমি কি রাসূল পাককে মহব্বত করো না? আমি যদি বলি তোমার ডক্টর জাকির নায়েক জাহান্নামে জ্বলবে, তোর পেটে ব্যথা হয়ে যায়। আমি যদি বলি কাজ্জাবিন ইহুদি, যে বলেছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওই আবু জেহেলের চাইতেও বড় গর্ততে জাহান্নামে যাবে, তোমার অবশ্যই ব্যথা লাগবে। কারণ কিন্তু তোমার মৌলবি যখন বলল, আমি তোমার মৌলবীর বিরুদ্ধে বললে তোমাকে লাগে, কিন্তু তোমার মৌলবি যখন আমার নবীর বিরুদ্ধে বলল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সাহাবারা ভুল করেছেন, তাবিরা ভুল করেছেন, তোমার একটুকু ঘৃণা হলো না? তোমার মৌলবি যখন বলেছে নবী নিজেই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে, তখন তো তোমার একটুও কষ্ট হলো না? যখন নবীর পিতামাতা জান্নাতি, পিতামাতাকে জাহান্নামী বলল, যেই নবীর পিতামাতাকে ইমাম মুল্লা আলী কারি জান্নাতি বলেছেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি জান্নাতি বলেছেন, ইমাম যাহাবী জান্নাতি বলেছেন, আপনার জগৎ বিখ্যাত ইমাম মুজাদ্দিদ আল-ফেসানি জান্নাতি বলেছেন, যেই নবীর পিতামাতাকে কেউ জাহান্নামী বলেনি নাউজুবিল্লাহ। ইমাম সিয়ুতি, ইমাম মুল্লা আলী কারি সবাই নবীর পিতামাতাকে জান্নাতি বলেছেন। তোমার পচা শেখ নবীর দুশমনি করতে গিয়ে বলল নবীর পিতামাতা জাহান্নামী, মুশরিকা মূর্তি পূজা করত, তোমার লজ্জা লাগলো না? তোমার ঘৃণা লাগলো না? তোমার মৌলবি বলেছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, আর আমার নবী বলছেন মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস
যে হাদিসকে তোমাদের বাপ আলবানীও সহিহ বলেছেন। আমার নবী বলছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ আদায় করেন। আমার নবী বলছেন মুসলিম শরীফের হাদিস, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসার কবরের পাশে দিয়ে গেলাম, মুসা নিজের কবরে নামাজ পড়ছিলেন। কিভাবে? নবী বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আমার নবী বলছেন জিন্দা, তোর মুখ তোর ঘুমটাওয়ালা পচা সাইক বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, তোমার ব্যথা হলো না। নবী গুনহার নেকির দিকে ভ্যালভাল করে তাকিয়ে কিয়ামতের ময়দানে পেরেশানিতে থাকবে, তোমার চিন্তা হলো না, ঘৃণা হলো না। নবীর পবিত্র পিতামাতাকে জাহান্নামী মুশরিকা বলা হলো, তুমি কোনোদিন ঘৃণা করলে না। আর তোমার মলবিকে বললে তোমার গায়ে আগুন জ্বলে যায়, তুমি তোমার ইমানের এলাজ করাও, তুমি তোমার ইমানের ব্যাটারির চার্জ করো, কারণ তোমার অন্তরে এই জাহিলদের মহব্বত জমেছে। তুমি এদের কলমা পাঠ করেছো, যদি মুস্তাফার কলমা পাঠ করে থাকো, মুস্তাফাকে ঈমান থেকে মেনে থাকো, যদি মা চাইতে বেশি, পিতা চাইতে বেশি, সারা জগৎ চাইতে বেশি আল্লাহর হাবিবকে মহব্বত করে থাকো, তালাক দাও। যেই মৌলবি বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এক্ষুনি তালাক দাও, সময় আছে। নবীর গুনহার নেকির দিকে চাইয়ে থাকবে ভাল ভাল করে, এক্ষুনি ও মুর্শিকে তালাক দাও। নবী কবরে মরা মানুষ পড়ে আছে, তাকে এক্ষুনি তালাক দাও। নবী কিছুই করতে পারে না, তাকে এক্ষুনি তালাক দাও। যদি তুমি জান্নাত চাও, দুনিয়া আখিরাতের ভালাই চাই, মহান রব্বুল আলামিনকে রাজি করতে চাও, আল্লাহর কসম খেয়ে বলি, নবীর দুশমন ওয়াহাবি মুর্শিদেরকে তালাক দিয়ে আলে রাসূল সৈয়দ নুরানি মিয়ার কদমে এসে বিক্রি হয়ে যাও। নবী মুস্তাফার আল দুনিয়াতেও তোমাকে বাঁচাবে, কিয়ামতের ময়দানে মুস্তাফা জানের রহমতের নিকটে তোমার শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো তোমার সময় আছে। আমি বলছি না তুমি আমাকে মানো, আমাকে গালি দাও না, আমার মা তুলে গালি, আমার বাপ তুলে গালি দাও, আমার কোনো তফাৎ আছে না, কিন্তু আমার নবীকে গালি দিও না। জাকির নায়ক হচ্ছে আমার মরা বাপ হোক, আমার রাসূলের বিরুদ্ধে যদি বলে তো চামড়া টেনে খাল নামিয়ে নামিয়ে। জি, ময়দানে ভয়ে নামেনি, মাথায় কাফন মেনে নেমেছে আপনাদের দোয়া। যে শয়তানগুলো থাকে না, একটা কিছু শয়তান আছে, কিছুদিন পূর্বের ঘটনা বলে দিই। ঘটনা হচ্ছে যে বর্ধমানে দুটো জোলহা আছে, একটা হচ্ছে শাওকাত জোলহা আর একটা হচ্ছে ইয়েসনা জোলহা। এ একবারে ভাদর মাসে হচ্ছে গরমের ভাবনা কুত্তা, এ কিছু আসে না যায় না, यार খালি কখনো আলাউদ্দিন জিহাদিকে, কখনো মুফতি জুবের সাহেবকে। কিন্তু আপনাদেরকে বলি, মুফতি জুবের সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ নামটা শুনেছেন? আপনাদের এলাকায় কোনদিন এসেছেন? এসে তো অবশ্যই হবে, বাপ বেটা যখন চলেছে তো বাপ তো এসছে নাকি। তো মুফতি জুবের সাহেব আপনার নবগ্রাম থানাতে একটা মাদ্রাসা আর 6টা মসজিদ দেওবন্দিতে মুনাজারা করতে গিয়েছেন। এরা ভয়ে মাদ্রাসা মসজিদ সব ছেড়ে পালিয়েছে। তখন ওই 6টা মাদ্রাসা সুন্নিদের, মসজিদ দেওয়া সুন্নিদের, সুবহানাল্লাহ। 6টা মসজিদ একটা মাদ্রাসা সুন্নিদের দখল। 5 রাহা মাদ্রাসায় বেলডাঙ্গা আছে একটা, এইদিকে মুর্শিদাবাদের দিকে ওদের বড় মাদ্রাসা আছে, সুরুলিয়া জলিলিয়া নাকি বলে। ওখান থেকে গাড়িতে ভৈরা মুফতি এসে মুর্শিদাবাদ 5 রাহাতে, ওই 5 রাহা মাদ্রাসা দেওবন্দের 100 ছেলেতে ভরা ছিল। মুফতি জুবের সাহেবকে কেমন করে জালসায় দাওয়াত দিয়েছে, উনার বক্তব্য শুনে, উনাকে শুনে, উনার নাম শুনে যেমন গাড়িতে এসেছিল তেমনই পালিয়ে গেছে, বরং কিছু জামা কাপড় ভুলে গেছে, লুঙ্গি সেমটে পালিয়ে গেছে। আজকে ওই মাদ্রাসা সুন্নি জামাতের মার্কাজ হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখপাড়ার মাটিতে মাদ্রাসায় দাওয়াত দিয়েছেন, শত শত দেওবন্দি মৌলবি বসে আছে। মুফতি জুবের সাহেব ওয়াজ করলেন, হুজুর ওয়াজ করার পরে বসে আছেন, আর দেওবন্দি ছাত্র গালা মৌলবি গালা গিয়ে মা তুলে, বেটি তুলে, বোন তুলে গালি দিচ্ছে যে থাম মুখ, থাম দমক, তোকে দেখে নিচ্ছি। এবার উনার পরে উঠেছেন একটা লোক, মাদ্রাসার কমিটি, বলছে মুফতি জুবের সাহেব যেতে পাবে না, ওনার সঙ্গে বাহাস হবে। মুফতি জুবের সাহেব বসে আছেন যে বাহাস করেই যাব। উনি কিতাব বের করে কিতাব মোতালা করছেন, আর এই দিকে উনার পর একটা দেওবন্দি মৌলবি উঠে বক্তব্য দিচ্ছে যে আল্লাহ আমাদেরকে শিরকিয়া দুরুদ থেকে বাঁচাও। রব্বানা क्या है, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, বলছে আল্লাহ এই শিরকিয়া দুরুদ থেকে আমাদেরকে বাঁচাও। পাবলিক জনগণ বলছে আগে জুতালিয়া মারতরে দুরুদ আবার শিরকিয়া কি করে হলো? মার চাপ্পাল, একটাও চাপ্পাল যেন জমিনে না থাকে।
কসম খেয়ে বলি চাপ্পালকে সাজনার ডালকে কলার পাতা যে যা পেয়েছে এমন ভাবে ভাগিয়েছে তাড়িয়েছে যে কুত্তাকে ওইভাবে জলিল করে ভাগানো হয় না। লুঙ্গি চেলে পালিয়েছে আজকে ওই মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। বাহ সুবহানাল্লাহ। আর এই হারামখোর নিজের বাপ দাদার মাহফিল পেয়েছে মুফতি সাহেবের মানে যা আছে তা বলে দিচ্ছে, কিন্তু তুই কি তোর বাপের মতন 14টা সাউকাত জোলা মুফতি জুবের সাহেব কিবলার তো আলা মাকাম, আল্লাহ ওনাকে আলা শান দান করেছে, সাউকাত জোলার মতন 80টা মৌলবীকে আমাদের সামনে নিয়ে এসে চাপ্পাল চাপিয়ে দিও তো ঢুইতে পারবে না। আর এই জোলা খালি ভাকার ভাকার